আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটু ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সাথে একটা মজার একটা নাস্তার রেসিপি আছে। সব আপুদের দেখলাম যে খুব সুন্দর সুন্দর করে ঘর গুছায়, তাই আমিও আজকে একটু নিয়ে আসলাম। আমি একটা রুম গুছানোর ভিডিও দিচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মানে সবারই স্বপ্ন থাকে যে তাদের বেডরুমটা খুব সুন্দর থাকবে, মানে প্রত্যেকটা রুম সুন্দর গোছানো এবং পরিপাটি থাকবে। আমি সেভাবেই আমার মতো করে সুন্দরভাবে যতটুকু সম্ভব আমি গুছিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আগে আমি বিছানা চাদরটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি, আর এইদিকে সোফার যে ইটা আছে সেটাও আমি সুন্দরভাবে আগে বালুটা ঝাড়ু ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে তারপর মানে কুশনগুলো সুন্দরভাবে সেট করে নিলাম। এবার মানে আমরা তো মায়েরা সবসময় কাজে ব্যস্ত, কাজের মেয়ের মধ্যে দেখা যাচ্ছে আমাকে। তারপরেও আমি সব সুন্দরভাবে আর আমি খুব মানে গাছপ্রেমী মানুষ, এজন্য আমি সবসময় ফুল গাছ, আমার একটা বাগানও আছে ছোট, অবশ্যই সেটা শেয়ার করব একটু। আর এখানে আমি সব মানে গাছগুলো রেখেছি ঘরের ভিতরে, মানে সবুজ গাছ থাকলে ভালো লাগে তাই। আর এখন রুমগুলো খুব সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা শুধু একটা রুম আমি আপাতত আজকে শেয়ার করলাম, আমার আরও রুম আছে, ওগুলো আমি আবার সামনে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। আর এখানে পড়ার টেবিলটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি ফার্নিচার রাখা হয়নি, মানে যতটুকু রুমে আমার মানে মানে এঁটেছে আমি ওইভাবে রেখেছি। আর রুম আছে, ও সবগুলো রুম মিলিয়ে আমি আমার সবগুলো ফার্নিচার গুছিয়ে রেখেছি, অবশ্যই আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো আমার রুম গুছানোর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। মোটামুটি যতটুকু সম্ভব একটা রুমে আমি পেরেছি গুছাতে এখন পর্যন্ত। আর এই তো মোটামুটি, তবে আমার সাদা খুব পছন্দ, এই জন্য আমি সব জায়গায় সাদা রাখার চেষ্টা করি। আর সিম্পলের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে, মানে অত বেশি কিছু আমার ভালো লাগে না। আর আমার বাগানের কিছু ফুল দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মানে জবা ফুটে রয়েছে আমার বাগানে। এই কালারটা আমার খুবই পছন্দ ছিল আগে, আমি তার জন্য এটা কিনেছিলাম। ভালোই এখন ফুল আসছে, আমার কাছে খুব ভালো লাগে এই জবা ফুলটা। কলি আসছে, আর বৃষ্টি তো মানে কলি আসলেও ঝরে পড়ে যায় অনেক সময়। আর আরও কিছু ফুল গাছ আছে আমার এখানে, কিছু ফল গাছও আছে। সব কিছু এক এক করে আপনাদের কাছে অল্প অল্প শেয়ার করতেছি। আর এখানে কিছু হচ্ছে সবেদা গাছ, আর এই ফুলটাও আমার আরেকটা পছন্দের গাছ, এটা তো মাশাআল্লাহ খুব ফুল আসছে। আর এই বাগানে সবসময় প্রজাপতি উড়ে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এই তো আরেকটা, এভাবে আমার অনেকগুলো গোলাপ গাছও আছে, আবার কিছু মরেও গিয়েছে। আর যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এই হালকা মানে নাস্তা রেসিপি, তেল ঝাল ছাড়া, মশলা ছাড়া হালকা একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটা কীভাবে এরকম জালিদার হবে তা নিয়ে থাকছে আজকের ভিডিও, আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে এবং রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা রুম টেম্পারেচার হলেই হবে। এখন ডিমটা আমি খুব সুন্দরভাবে ফেটে নিব। এখানে খুব বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই, মাত্র একটা ডিম আমি নিয়েছি, আপনারা চাইলে দুটো নিতে পারবেন। এবার দিয়ে নিব আমি 2 চামচ হচ্ছে চিনি, চিনিটা লাগবে। এবার খুব সুন্দরভাবে চিনি এবং ডিমটা ভালোভাবে ফেটে নিলাম। এবার আমি দিয়ে নেব স্বাদমতো লবণ, তারপর দিয়ে নেব 1 বাটি আটা, এখানে আটাটা আপনারা মেপে দিবেন। এবার দিয়ে নেব আমি 2 চামচ সুজি, সুজিটা অবশ্যই লাগবে, এখানে 2 চামচ সুজি দিলেই হবে। আর সুজিটা দিলেই আপনার পিঠাটা জালিদার হবে।
আর এখানে দিয়ে নিব আমি 1 চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই লাগবে, ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে 1 চামচ ইস্ট দিয়ে নিলাম। এবার আমি খুব সুন্দরভাবে ফেটে নেব। আর এখানে আমি একদম হাত সহ্য করা যায় এরকম গরম দুধ দিয়েছি 1 বাটি। 1 বাটি আটার জন্য 1 বাটি গরম দুধই যথেষ্ট। এখানে আমি 1 বাটি ফুল গরম দুধ আগেই জাল করে রেখেছিলাম, আর এবং গরম দুধ দিতে হবে। আবার এখানে আমি খুব সুন্দরভাবে দুধ এবং সবগুলো উপকরণ ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার এটা খুব সুন্দরভাবে ফেটে তারপর রেখে দিবেন আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন, সমস্যা নেই। এটা খুব সুন্দরভাবে ফেটে নেবেন। এবার আমি এটা ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর খুব সুন্দরভাবে ফেটে তারপরে আপনারা রেখে দিবেন। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন, না ঘন না পাতলা, এই যে এতটুকু হবে। এবার আমি ঢেকে রেখে দিলাম আর চলে আসলাম 2 ঘন্টা পর। আমি এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সময়ভাবে তাড়াতাড়ি করিনি, আমি 2 ঘন্টা পর করেছি। আপনারা চাইলে আধা ঘন্টা পরও করতে পারবেন। আর এখন ব্যাটারটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিব। এবার আমি 1 চামচের সাহায্যে অল্প করে আমি ঢেলে দিব, একদম মাঝ বরাবর দিব। দিয়ে এটা আপনারা ঢাকা ছাড়াও করতে পারবেন আর ঢেকেও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি জালিদার হচ্ছে। এটা ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি না ঢেকে একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি সুন্দর হয় তাহলে পিঠাটা একদম সুন্দর হয়। এই নাস্তাটা একদম হেলদি একটা নাস্তা। এখানে তেল মশলা বা অন্যান্য কোনো কিছু নেই, শুধু অল্প উপকরণে হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে হয়ে যাবে এত মজার একটা নাস্তা। দেখতে পাচ্ছেন কতটুকু জালিদার হয়েছে মোটামুটি। এটা তো প্রথম পিঠা, আর বাকিগুলো হয়ে যাবে এরকম ফাইন জালিদার ইনশাল্লাহ। এবার আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জালিদার হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। আর যখন দেখবেন যে উপর সাইড হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে এটা এখন তুলে নিতে হবে। আমি এটা তুলে নিচ্ছি, এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন। এবার আমি এটা ঢেকে করব। এই তো ঢেকে হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো তুলে নিলাম। এই তো হয়ে গেল। আশা করছি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে সহজে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটা অবশ্যই বাসায় ফলো করবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।